আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন উনি হলো আমার নানা। তো আমার নানার সাথে এসেছি। আজ আমার নানার কাছ থেকে জানবো যে কৃষক ভাইয়েরা কতটুকু ধান গড়ে তুলে নিয়েছে, বা আমার নানা কেমন ধান গড়ে তুলেছে, কতটুকু ধান গড়ে তুলেছে। তো এটাই আমি নানার কাছ থেকে জানবো, এবং আপনাদেরকে যে কৃষক ভাইদের যে ক্ষতি হয়েছে, যে ধান পচে গিয়েছে, তো পচা ধানও আমি আপনাদের সামনে তুলে ধরবো, যে পানির নিচে এই ধানগুলো নষ্ট হয়েছে। তো নানা, বলো তোমার কতটুকু ধান নষ্ট হয়েছে, আমি তোমার কাছ থেকে জানতে চাচ্ছি, বলো। আমার এই 11 জমির মধ্যে থেকে 11 জমির ধান আমি লইতে পারছি না। এরপরে তারপরে 1000 এই যে 11 জমির থেকে এই ধান মনে হয় 10-20 মণ ধান নিতে পারছি। আর এই যে 11 জমির মধ্যে 7-8 মণ ধান হয় কারাতে। অন্য বছর ফলন হয়, এই বছর ফলন ঠিকই পাইছি। তো সম্মানিত শ্রোতা দর্শক, আপনারা আমার নানার কাছ থেকে শুনেছেন মাত্র 15-20 মণ ধান গড়ে মাত্র তুলেছে। তো একটা বার আপনারা সবাই চিন্তা করে দেখেন যে আমার নানাও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু আমার নানা না, অনেক কৃষক ভাইয়ারাই অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ধান অনেক নষ্ট হয়েছে। আমি আপনাদেরকে কিছু ধান দেখাচ্ছি আর কি, যে ধানগুলো কেমন নষ্ট হয়েছে। আমরা একটু সামনে আগাচ্ছি। আসো নানা, আসো আসো। এই যে এই যে সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই যে ধানগুলো যে নষ্ট হয়েছে, এই যে দেখেন, এই যে দেখেন ধানগুলো নষ্ট হয়েছে। নানা এদিকে আসো। এই যে ধানগুলো নষ্ট হয়েছে, এই যে দেখেন একদম কেরুল জ্বালিয়েছে ধান থেকে। এই যে দেখেন ধানগুলো এই যে নষ্ট হয়েছে, দেখেন পানি থেকে তুলেছে, তো কেরুল জ্বালিয়েছে। তো এই যে দেখেন ধানগুলো যে নষ্ট হয়েছে, দেখেন কৃষকরা কান্না করবে না কেন? কৃষকরা কান্না করবে না কেন? হ্যাঁ, আমরা কয়দিন আগে খবরের মধ্যে দেখেছি যে কৃষক ভাইয়েরা হাউমাউ করে কান্না করতেছিল যে তাদের ধানগুলো নষ্ট হয়েছে। এই যে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি যে ধানগুলো যে নষ্ট হয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো পানি কিরুল জ্বালিয়েছে, দেখেন। তো পানি থেকে তুলেছে এই ধানটি, এবং ধান থেকে যে চারা গজিয়েছে, এই যে। তো এই হলো কৃষক ভাইদের অবস্থা। আমরা একটু ওই যে খালটা একটু দেখাই। এই যে খাল থেকে, এই যে পুরো খাল থেকে, মানে এটার মধ্যে তো মানে জমি আর কি অবশিষ্ট রয়েছে। তো এই জমি থেকে ধানগুলো কেটে নিয়ে আসছে। এই যে দেখেন এখনো কিছু পানি দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন শ্রোতা মণ্ডলী, সম্মানিত শ্রোতা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিল থেকে এই কৃষক ভাইয়েরা অনেক কষ্ট করে ধান কেটে এই যে এই টানের মধ্যে নিয়ে আসছে ধানগুলো। তো এই ধানগুলো এই জায়গায় রাখছে। তো এই যে দেখেন, তো অল্প কিছু ধান তারা বাড়িতে নিয়ে যেতে পারছে। তো উনি হলো আমার নানা। তো এই যে কৃষক ভাইদের যে এই যে অনেক ক্ষতি হয়েছে, তো এটার জন্য কি এই যে জমিটা, হ্যাঁ, এই যে জমিটা এই জমিটা আমাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে না, এই জমিটার মধ্যে। তো যে জায়গাটা আমরা আছি এই জায়গাটা পানি। হ্যাঁ, এই জায়গাটা দেখাও দেখাও দেখাও, এই জায়গাটা দেখাও। সম্মানিত শ্রোতা দর্শক, এই যে এই জমিটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে এই 2-3 দিনে কিন্তু তীব্র রোদ হওয়ার কারণে পানি কমে গিয়েছে। তো এই ক্ষেতটা আমাদের ভরপুর পানি ছিল, ভরপুর পানি ছিল এই ক্ষেতটা আমাদের। এটা মানে পানি ছিল। তো এই ক্ষেতটা আমাদের, এই যে আমার নানা বলতে যে এই ক্ষেতটা আমাদের প্রচুর পানি ছিল। তো আমরা একটু ওইদিকে যাই, ওইদিকে একটু সামনের দিকে যেতে যাই। প্রচন্ড প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে ধানগুলো গলিয়ে গিয়েছে। তো কৃষক ভাইয়েরা অনেক কষ্ট পেয়েছে, অনেক
তো সম্মানিত শ্রোতা দর্শক, তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পানি থেকে এই ধানগুলো তুলে এই শুকনো জায়গার মধ্যে রেখেছে যে তীব্র রোদ যাতে হয়, তীব্র রোদ লাগলে তো এই ধানগুলো শুকাবে। তো শুকানোর আশায় কিন্তু কৃষক ভাইয়েরা এই ধানগুলো এই জায়গায় রেখেছে শুকনো জায়গায়, যাতে তীব্র রোদ যাতে এই ধানগুলোর মধ্যে লাগে। তো এই যে দেখেন এই যে ধানগুলো যে নষ্ট হয়েছে, এরপরেও আমি বলতে পারতাছি না যে এই ধানগুলো কি রোদ লাগলে কি আবার শুকাবে কিনা, কিন্তু আমার মনে হচ্ছে ধানগুলো নষ্ট হয়ে গিয়েছে। এই যে ধানগুলো নষ্ট হয়ে গেছে, আমি আপনাদেরকে এই যে দেখাচ্ছি ধরে ধরে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, তো আমরা সবাই কৃষক ভাইদের জন্য দোয়া করব যাতে এই যে ক্ষতিটা যে হয়েছে, এই ক্ষতিটা যাতে কৃষক ভাইদের আর না হয়। এই যে ধানগুলো নষ্ট হয়েছে, এই নষ্ট যাতে আর ধান যাতে না হয়, হ্যাঁ, নষ্ট যাতে আর না হয়। তো আল্লাহ তাআলার কাছে এটাই দোয়া করি। তো কৃষক ভাইয়েরা যেই ক্ষতি হয়েছে এই ক্ষতিটা যাতে আর না হয়। তো আমরা নানা নানা দাঁড়াও। কথা সম্মানিত শ্রোতা দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার নানা এই যে দেখাচ্ছে, এই যে দেখেন পচা, এই যে এখান থেকে কিন্তু ধানগুলো কিন্তু নিয়েছে কৃষক ভাইয়েরা, যে পানি থেকে তুলে এনে এই শুকনা জায়গার মধ্যে রেখেছে। তো এখান থেকে কিছু অনেক কষ্ট করে ধানগুলো আর কি নিয়েছে। তো আমরা আর লম্বা করতে চাচ্ছি না। তো এখন আমার নানার কাছ থেকে আমি আরো কিছু জানবো। আচ্ছা নানা, তোমার এখন এমন কয় মনে এখন মানে আরো ধান কি রয়েছে তোমার ক্ষেতের মধ্যে? ধান কি আরো কাটবা, না ধান কি পরিপূর্ণ? আর কাটা যেত না, কারণ এগুলো তো নষ্ট হয়ে গেছে, পানির নিচে এখনো তোমার ধান কিছু রয়েছে। কাটন দিত না। তো সম্মানিত শ্রোতা দর্শক, আপনারা শুনেছেন আমার নানার কাছ থেকে যে আমার নানার ধান এখনো পানির নিচে রয়েছে। তো এগুলো আর নেয়ার মতো না, তো নষ্ট হয়ে গিয়েছে। তো এগুলো নিয়ে তো আর বিক্রি করা যাবে না, এই জন্য আমার নানার জন্য দোয়া করবেন। আমরা সবাই কৃষক ভাইদের জন্য দোয়া করব যাতে এই যে ক্ষতিটা যে হয়েছে এই ক্ষতিটা যাতে আর না হয়, আমরা এই দোয়াটাই করব। তো আমরা এই পর্যন্তই ভিডিওটা সমাপ্ত করে দিচ্ছি। তো আপনারা সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং সর্বশেষ যে কথাটা আমি বলতে চাচ্ছি এটা হলো যে আপনারা সবাই আল্লাহ তাআলার ইবাদত করবেন এবং 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, এটাই আমার সর্বশেষ কথা। তো সম্মানিত শ্রোতা দর্শক, যদি আমার এই কথাবার্তার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।